ডাকে, অনেকগুলা ডাকতেছে, হোজাইফা ঘুমে নিমগ্ন, জবাব দেয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে হোজাইফা কি ঘরে আসেনি? হঠাৎ করে আমিরুল মুমিনের কণ্ঠ শুনে হোজাইফা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে উঠছে। মনে রাখিয়া দিয়ে ভাইজান নিজেরে বড় মনে করিয়েন না, বক্তা হইছো বেটা, এই জন্য কিছু হইয়া যাও না। সেরাজি কি বলেন ঠিক না বেটি? তোর মতো বক্তা হাসপাতালে শোয়াইয়া রাখছি আমি, কি বলেন সত্য না মিথ্যা? টাকার মালিক হয়ে গেছে, গৌরব করিস না, আলেম ওলামার দিকে নেগলেটে তাকাইস না, কি বলেন ঠিক না বেটি? কত মানুষ টাকা আয় করছে, বেগম পাড়ায় বাড়ি করছে, হাজার হাজার কোটি টাকা 10টাতে চুরি করিয়ে গেছে। ভাইজান নিজে তো খাইতেই পারে না, কুত্তায়ও খাইতে পারবে না তাদের টাকা। জোরে বলেন ঠিক না বেটি? জোরে বল। এই জন্য আমি বাংলায় লিখে দিছি, খোদার করুণা বলিয়া সতত ছুটি সোয়াশার পিছু, জানিও তোমার তকদির ছাড়া পাবে না কো বেশি কিছু। দেখে তা পর কোরআন পর আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আপন বাড়ি রাইখা যেজন পরের বাড়ি সাজে, ও বাবা মৌলবীর মানুষ, আপন বাড়ি রাইখা যখন পরে বাড়ি সাজে, তার মতো বোকা কি আর এই জগতে আছে, কি বলেন ঠিক না বেটি? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক শুনে হযরত হোজাইফা লাফ দিয়ে উঠছে, আস্তে করে দরজাটা খুলে দিয়ে দেখে অর্ধ দুনিয়ার খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ানো। জোরে কর সুবহানাল্লাহ। ডাক দেখা আমিরুল মুমিনিন, আপনি দরজা তো গভীর রাত্রে খবর দিলে চলে যাইতাম, ভালো করে শুনেন। আপনি খবর দিতেন এই রাত্রে আসছেন, কেউ তো আপনার সাথে আসে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে হোজাইফা, কেউ এসে নাই বললা কেন? আল্লাহ আমার সাথে আছে। হুয়াল হাইয়ুন কন্না হুয়াল, বাঁচাইবে কে? গুলি করতে রেডি হয়ে যাইবে ভাইজান, পিস্তল আপনার বুকে ধরবেন, খোদার কসম প্রমাণ আছে। আজকে সময় নাই, অন্য দিনে বলবো। গুলিটা বুকের উপর আপনার তাক করিয়া মারছেন, আল্লাহ কাদেরে কুদরত গুলিটা গুলি আইসে নিজের বুকের মধ্যে কেমনে লাগছে কেউ বুঝে নাই। জায়গায় নিজে লাশ হয়ে পড়ে রয়েছে, যারা গুলি করছিল সে দিক দিয়ে হাইতে চলে গেছে। আমার মালিক কয় এরপরেও যদি আমি আল্লাহরে না চেনো, তাহলে তুই মানুষ না, তুই লাকানুত, কি বলেন ঠিক না বেটি? ওরা মানবীর মানুষ। আজকেও দেখছি একটা মহিষ বাড়ির মধ্যে, কসুরির মধ্যে দেখছেন না? দেখেন মহিষ, কি বলেন ঠিক না বেটি? আরে মহিষটা কচুরির মধ্যে, মহিষটারে আদর করে কোনো ভিটামিন খাওয়ান নাই, ডিমের কোষ খাওয়ান নাই, কিছু দুধ খাওয়ান নাই, মাখন খাওয়ান নাই, মেডিসিন খাওয়ান নাই। আগামীকাল সকালবেলা মহিষের কাছে বালতি নিয়ে গেলে 2-3 কেজি 4 কেজি 5 কেজি দুধ পাওয়া যাইবে। খাইলো খাইলো গাছ, খাইলো কুড়া, খাইলো নারা, কি বলেন ঠিক না ঠিক? এই দুধ বালতির মধ্যে নিয়ে যদি ঘরে যান, এই দুধ জাল দিলে পরে দুধের উপর সর পড়বে নিজরে খন। আর ওরাকে দপ্তর ইস্তেমারে ফতে করে দেখা আল্লাহর একটা পাতা নিয়ে যদি কেউ ওরা কাবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাতার মধ্যে দিয়ে আল্লাহর পরিচয় তারে দিয়া দেয়। মহিষের দুধ বড় ঘন, জাল দিলে দুধের সর পরে। সর খাইতে এক ধরনের মজা, দুধ খাইতে আর এক ধরনের মজা। মহিষের দুধের দধি বানাইলে তার স্বাদ আর এক রকমের লাগে, কি বলেন ঠিক না বেঠিক? 1 কেজি দুধের দাম মৌডুবিতে সর্বোচ্চ 100 টাকা হইতে পারে। কত? 100 টাকা, কি বলেন ঠিক না বেটি? 100 টাকা দুধের মধ্যে দামি সর পাওয়া যায়। 100 টাকা এই মহিষের দুধ দিয়ে যদি ছানা বানান তার কেজি হয় 800 টাকা। এই মহিষের দুধ দিয়ে যদি মাখন বানান তার কেজি হয় 1000 টাকা। মাখন জ্বালাই যদি ঘি বানান তার কেজি হয় 2000 টাকা। আল্লাহ বলে, ওরে সিরাজুল ইসলাম, ওরে লাকাডু ধরে নেবো খারাম, তুই কি আমার চেনো না? 100 টাকার দুধের মধ্যে 300 টাকার দধি রাখছি, কি বলেন ঠিক না বেটি? 100 টাকা কেজি দুধের মধ্যে কত সুন্দর সর রাখছি। 100 টাকা কেজি দুধের মধ্যে 800 টাকা কেজি ছানা রাখছি। 100 টাকা কেজি দুধের মধ্যে 1000 টাকা কেজি মাখন রাখছি। 100 টাকা কেজি দুধের মধ্যে 2000 টাকা কেজির আমি ঘি রাখছি, কি বলেন ঠিক না বেটি? দুধ এক ধরনের, সর এক ধরনের, দধি এক ধরনের, ছানার স্বাদ মাখনের স্বাদ আলাদা, ঘির স্বাদ আলাদা, কি বলেন ঠিক না বেটি? খাইলে আমার দুধ, খাইলে আমার দধি, খাইলে আমার ছানা, খাইলে আমার মাখন, খাইলে আমার ঘি। সেজদা দিলি ফির বাবা পায়, সেজদা দিলি ফির বাবা পায়, সেজদা দিলি নেতার পায়। আপা আপা ভাবি ভাবি করলি, জীবনটারে বরবাদ করিয়া দিলি। মরার সময় কলম মুখ দিয়ে কলেমা বাই রাইবে নাকি একবার চিন্তা করিয়া দেখছো নি? খাইলি কাটনা সেজদা দিলি কারে, খাইলি কাটনা নেতা মানলি কারে। এই জন্য আল্লাহ বলছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। বলে নিশ্চয়ই, বুঝা যায় গলাটা একটু ভাঙ্গা। নিশ্চয়ই, ইন্নাল, নিশ্চয়ই, ইনসান মানুষ নেমো খারাপ, কুকুর নেমো খারাপ না, গরু নেমো খারাপ না, কি বলেন ঠিক না বেঠি? কুকুর বিড়াল নেমো খারাপ না,
আমি জীবনে বলছি ও মানুষ আজ কেন ইসলাম কবুল করছে জানো নি? নিজের চোখে দেখিয়া দেখছি কুকুরে মালিকের চেনে, গরুতে মালিকের চেনে। ভাইজান ক্যাট দিয়ে মহিষের গোষ্ঠটা উড়াইয়ে দেবেন, মহিষটা সোজাসুজি আপনার বাড়ির দিকে যাওয়া শুরু করে কিনা জোরে কর। মালিকে তাকে ওই জায়গায় মহিষ দিয়ে বাড়ি আতাল ঘরের মধ্যে ঢুকে গেছে। ওরে মহিষ তোরে কে শিখাইছে? চেয়ারম্যান বাড়ির মহিষ, হাওলাদার বাড়ির মহিষ। কি বলেন ঠিক নেবে? ঠিক। সদর সাহেবের বাড়ির মহিষ তোরে কে শিখাইলো? মৌলবীর মানুষ। গরু মালিক ছিল, কুকুর মালিক ছিল, বিরাট মালিক ছিল আল্লাহ। আমি কেমন মানুষ মালিক চিনলাম না। বাবারা কমিটির অনুরোধে বলি, গভীররা নবীজির জীবনীটা মুখে নিয়া দুইটা হাত উঠাইয়া আমি সেরাছি মাবুদের দরবারে হাত উঠাই বলছে, ও মালিক রাস্তা চিনি না, রাস্তা দেখাইয়া দাও। নির্যাতিত হইছো, দল ক্ষমতায় নাই, চাকরি পাও নাই, যোগ্যতা আছে চাকরি পাও নাই, লেখাপড়া করছো চাকরি পাও নাই, বাবার একটা লুঙ্গি দিতে পারো নাই, মায়ের একটা কাপড় দিতে পারো নাই, ঈদের দিন বাড়ি থাকতে পারো নাই, বলাই রইছো, মনে দুঃখ নিস না। আমি সেরা জীবইলা গেলাম, আল্লাহর সাথে বন্ধুত্ব কর। চোখের পানি নাকের ডগায় আসার আগে তোর সব আশা আল্লাহ পুরা করিয়া দিবে। সব চিনলি সোনামণি রে, মালিক চিনলি না। 30 হাত গাছের মাথায় ডাবটা তোরে কে খাওয়াইল? এই সাগরের মধ্যে কেউ মাছ ছাড়ে না, এত বড় সারা চিংড়ি তোরে কে খাওয়াইল? ওর তো কোনো মালিক ছিল না। কি বলেন ঠিক না বেঠি? পুকুরে মাছ ছাড়ছো সেই জন্য তোমার মালিক, সাগরে মাছ ছাড়ছে। আজকেরও কয়জনে বলছো তাজা ইলিশ খাই আমরা, কি জানি বলবো ঠিক না বেঠি? তোরে কখন তোমারে তাজা ইলিশ কে খাওয়াইলো? ইলিশ ছাড়ছে কেনা? তোর বাবাই না তোর দাদাই? যে আল্লাহ তোরে তাজা ইলিশ খাওয়াইলাম, পোমা মাছ খাওয়াইলাম, পাঙ্গাস মাছ খাওয়াইলাম, কাতল মাছ খাওয়াইলাম, কোরাল মাছ খাওয়াইলাম, কি বলেন ঠিক না বেঠি? খাওয়াইলাম আমি কি সেজদা দিবি কারে? জোরে খন, জোরে খন। সেজদা দেব কারে? বন্ধু আসতেছি, অল্প বেশি না। হযরত হুযায়ফা মনে আসতো, হযরত হুযায়ফা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি অর্ধ দুনিয়ার খলিফা, কারছেন কবি রাত্রে, আমি কি অন্যায় করছি? আমারে খবর দিলেন না কেন? আমি আপনার কাছে যাইতাম। হুযায়ফা তাকাই দেখে আমিরুল মুমিনের দুই চোখের মধ্যে পানি পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন আপনি কাঁদেন? আল্লাহ, এখন তো কান্নাকাটি নাই, হাসতে পারলেই বড় আয়োজিন হওয়া যায়। কি বলেন ঠিক না বেঠি? কাঁদতে গেলে কয় তোমাকে পীরেরা কান্দে, কি বলে কি বলে না জোরে খন। বাবারে আলেম ওলামারা বসা আছে, বুদ্ধিমান শিক্ষিত লোকেরা বসা। দুই জিনিস জীবনে এক হবে না, একটা হলো জাহান্নামের আগুন, আর একটা হলো চোখের পানি। সায়েমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি ঘরের মধ্যে বসে কাঁদতেছেন, ওনার খাদেম গরম পানি করতেছেন। ওলিউল্লাহ মুহাদ্দিস দেবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি কান্দুনিয়া চোখের পানি আইনা শরীরের মধ্যে মালিশ করতেছে। ডাক দিয়ে খাদেমকে, হুজুর এমন অবস্থা দেখি না, কান্নাকাটি করা, চোখের পানি শরীরে লাগান কেন? ওলিউল্লাহ মুহাদ্দিস দেবিল্লাহ রহমাতুল্লাহ বলে, বাবা কিতাবের ভিতরে লেখা আছে চোখের পানি আর জাহান্নামের আগুন এক হইবে না। আমি শরীরে চোখের পানি লাগাই বাবু, ওলিউল্লাহর জাহান্নামের আগুন থেকে মাফ করিয়ে দিও। বাবারে যে শান্তির মুখ চোখে দেখছো, আমাদের চোখের পানি ছাড়া দেখো না। মাদ্রাসার তালবেলে আশেকের রাসূলদের চোখের পানির বিনিময়ে আল্লাহ নির্যাতনের হাত থেকে তোমাকে আমাকে রেহাই দিছে।
নাই সে কপালে কত জিল্লতি ছিল বুঝাইবার ভাষা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া কয় হুযায়ফা আমার দিক চান কষ্ট হইতেছে ডাক দিয়া কয় হুযায়ফা প্রয়োজন হইল আমার তোমারে কেন ডাইকে নেব যেই গাছে নারকেল বেশি হয় সোরাগুলা নিচের দিকে পড়ে যেই গাছে লিচু বেশি হয় ডালগুলা নিচের দিকে যায় ঠিক না বেটি যেই গাছে সোলম বাতাবি লেবু হইছে ডালগুলা নিচের দিকে পড়ছে যে গাছে আম বেশি হয়েছে ডালটা নিচের দিকে ঝুলে পড়ছে যখন বৃষ্টি হয় রাস্তার পানি কোলায় নামবে আসে কি বলেন ঠিক নেবে ঠিক যে নিজের যত ছোট মনে করবে আল্লাহ রহমত তার জায়গায় কোলে লইবে জয় করে আলহামদুলিল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক ডাকা হুযায়ফা প্রয়োজন হইলে আমার তোমারে কেন ডাকবো হুজুর আপনার কি প্রয়োজন আমার মতো হুযায়ফার কাছে আমিরুল মুমিনিন হাউমাউ করিয়া কাঁদে আর কয় হুযায়ফা হুযায়ফা শোন আমি জানি রহমতের রাসূল তোর কাছে একটা লিস্ট রাখছে হুজুর কি হুযায়ফা এই দেশে মুনাফিকের একটা লিস্ট তোমার কাছে নবীজি রাখছে কিন্তু কারো দেখাইতে নিষেধ করছে হুযায়ফা এই জন্য কোনো জানা যায় তোমারে দেখলে মানুষ মনে করে এই লোকটা মুনাফিক না আগে খোঁজ করে তোমারে হুযায়ফা আমি ওমর তোমার কাছে বিনয়ের সহিত বলি হুজুর কি বলবেন সেই লিস্ট আপনি দেখবেন কয় না হুযায়ফা তোমার দেখার ক্ষমতা নাই আমারও দেখার ক্ষমতা নাই কয় হুজুর তাহলে কি বলতে চান আমিরুল মুমিনিন কাঁদে আর বলে হুযায়ফা রে আমি দাঁড়াই থাকি তুই একটু লিস্টটা দেখাই ওই লিস্টের মধ্যে আমি ওমরের নাম আছে জীবনের সাফল্য আল্লাহ তুমি মাফ করে দাও ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার রেফারেন্সে শুনছে আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে ঢুকে 2 রাকাত নামাজ পড়ছেন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই কথা শুই না হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ জানছে নবীজি কাবা ঘরে 2 রাকাত নামাজ পড়ছেন আল্লাহর দরবারে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ ফরিয়াদ করে আল্লাহ তুমি আমারে কাবায় ঢুকে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দিও যেহেতু নবী পড়ছেন যে যা চায় সে তা পায় মান জাদ্দা ফাওয়াজাদা কি বলেন ঠিক না ঠিক একদিন হযরত ইমামে আযম মসজিদের আপনার কাবা ঘরের মধ্যে ঢুকে গেছে সুযোগ হইছে কাবা ঘরে ঢুকে গেছে ঢুকেই দেরি করে নেয় 2 রাকাত নামাজ পড়ছে প্রথম রাকাতে ইমামে আযম 15 পারা কোরআন শরীফ দ্বিতীয় রাকাতে 15 পারা 2 রাকাত নামাজ পড়ছে 30 পারা কোরআন শরীফ পড়িয়ে ফলাইছে 30 পারা কোরআন শরীফ পড়ে লম্বা সূরা কোনো দোয়া করে নাই ইমামে আযম হাত উঠায় কয় আল্লাহুম্মা গফিরলি জোরে কোন সুবহানাল্লাহ চিৎকার মেরে বলতে 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 আওয়াজ আসতেছে বাইরে থেকে কাবার চতুর্দিকে বলে ওই কাবার ভিতরে কে বলে আল্লাহ তুমি আমারে maaf করিয়ে দাও লোকেরা কয় শোনো না ইমামে আযম আবু হানিফার খান্না কাবার চতুর্দিকে লোকেরা কয় আল্লাহ তুমি আমাদের maaf করিয়ে দাও তুমিও maaf করে দাও এখন শুধু আওয়াজ হইতেছে আল্লাহ maaf করিয়ে দাও 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 এমন সময় আসমান থেকে আওয়াজ এসে গেছে কে যেন ডাক দিয়া কয় ইমামে আযম নোমান ইবনে সাবিত খান্না বন্ধ করো আমি তোমারে maaf করিয়ে দিলাম বাবারে গভীর রাত্রে আল্লাহর নবীর জীবনী বুকের উপর মুসলিম ভাইরা শোন 1 মিনিট নবীজির জীবনী বুকের উপর রাইখা অন্ধকার 2 হাত উঠে বলছি মালিক রাস্তা চিনি না তুমি আমারে রাস্তা দেখাইয়া দাও কতক্ষণ বলছি জানি না ঘুমাইসে গেছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে সামনে একটা বিরাট ফুটন্ত গোলাপ ফুলের উপর দাঁড়াই আছেন একজন শুভ্র পোশাক পরিহিত মানুষ 40 বছর উপরে আগের কথা মাথায় পাগড়ি মুখে দাঁড়িয়ে নুরানি উজালাচ্ছে হাত ডাক দিয়া বলে কল্যাণ চাও এদিকে আসো আমার দিকে তাকায় না এরকম ডাকতেছে নিজের 2 চোখে দেখছি সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে যাওয়ার পর রুমের মধ্যে দেখি তখন আমি ইসলাম কবুল করি নাই কিন্তু
রুমের মধ্যে দেখি শুধু সুগন্ধি আর সুগন্ধি আর সুগন্ধি। এখনো যখন বলি খোদার কসম করিয়া কই আমার নাকের মধ্যে সেই সুগন্ধি আমি অনুভব করতে পারি। আপনাদের শোনা শুধু শোনাইবার জন্য বলি।